আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের রাবেহ সালিস জামাতের এটা রাবে জামাতের সফটওয়্যার। একইভাবে সালিস জামাতের সফটওয়্যারে যারা লগ ইন করবেন, কাজ করবেন, তাদের সবাইকে শুভেচ্ছা। একটি শাখা কেন্দ্রে আমি লগ ইন করলাম। তো এখানে টোটাল স্টুডেন্ট জিরো, অ্যাপ্রুভ স্টুডেন্ট জিরো। আমি এটি লোকাল হোস্টিংয়ে করতেছি, অর্থাৎ এটা কোনো অনলাইনে নয়, তাই এতে কোনো অসুবিধা নেই। তো আপনারা এখানে যাবেন, এই যে বামে স্টুডেন্ট লিস্টে, এখানেই আপনাদের কাজ। এখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করবেন, তাহলে আপনার যে এক্সাম সেন্টারটা উপরে এখানে দেখাবে, এটাতে আপনার কোনো কাজ নেই, শুধু শো হবে, ঠিক আছে। আর নিচে টোটাল আপনার ফর্ম, এই যে ফর্মটা, এই এই যে দেখতে পাচ্ছেন ফর্ম, হ্যাঁ আশা করি এই টোটাল ফর্মটা আমি দেখালাম। তো এখানে আপনার কাজ হচ্ছে, এখানে এটা আপনি সিলেক্ট করলেও সিলেক্টেড হয়ে আসছে, কারণ এটা আপনার লতিফিয়া এতিমখানা হিফজুল কোরআন মাদ্রাসা। প্রথম কাজই আপনার সিলেক্ট জেন্ডার, তারপরে বার্থ ডেট একটা দিবেন। এই যে এখানে সালে ক্লিক করলে আপনার কত সালের দিকে যেতে পারবেন, এবং বাচ্চার যে সাল হয় শিক্ষার্থীর, এখানে তারিখটাও মাস চেঞ্জ করে বসিয়ে দেবেন। সাপোজ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার 17 সংখ্যা হতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে। নাম একটা কিছু দিলে তো নিবে আপনি সঠিক নামটা এখানে তো দিবেন ডেফিনেটলি, এরকম নির্দেশনায় দেওয়া আছে। মোবাইল নাম্বার অবশ্যই 11 ডিজিটের হতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ইমেইল একটা দিবেন এখানে, এবং এখানে এটা সানি সারিস জামাতের সাপোজ আমি ভর্তি করতেছি, তাহলে আপনি সানি 5 2000 সাপোজ 23, এবং তার ডিভিশন যদি সেকেন্ড হয় সেকেন্ড। এখান থেকে ছবি সিলেক্ট করবেন। ছবির বেলায় যে সমস্যা হয়, অনেকে এখানে ছবি 300 বাই 300 পিক্স যে ছবি সিলেক্ট করার বিষয়, এবং 100 কেবির মধ্যে, এটা আপনাদের কাজ সহজ হওয়ার স্বার্থে এবং আমাদেরও এখানে যাতে স্মুথলি কাজ করা যায়, অনেক লোড না হয়ে যায়, তাই একটা লিমিটেশন দেওয়া হয়েছে। কাজটা জটিল মনে না করে সহজে করতে পারবেন। এই ছবির ব্যাপারটা আমি দেখাচ্ছি এখানে মিনিমাইজ করে। সাপোজ আপনি এখানে ভর্তি করতেছেন, একটা ফোল্ডার নিলাম এখানে আমি, যে আপনার অ্যাডমিশন, এটার ভিতরে আপনার শিক্ষার্থীর ছবি আছে আমি মনে করলাম, এখানে কোনো ছবি নেই। তো আমি একটি ছবি যে কোনো এক জায়গা থেকে নিয়ে আসি, এই ছবিটা আমি নিয়ে আসছি এখানে। এখন পিসি দিয়ে করলে খুব সহজে আপনি এটাকে এডিট করতে পারেন। দেখেন, সব কম্পিউটারে পেইন্ট নামক একটি অ্যাপস রয়েছে শর্টকাটে কাজ করার জন্য, এটা সব পিসিতেই রয়েছে। তো আপনি এটাতে ওপেন করবেন, ছবিটি ওপেন করার পর এখানে এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন, অনেকের ক্ষেত্রে রিসাইজ অ্যান্ড স্কিউ, Ctrl+W মারলেও চলে আসবে, অনেকের ক্ষেত্রে অন্য নামে থাকতে পারে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এভাবে পার্সেন্টেজ এবং পিক্সেল চলে আসবে। তো দেখেন এখানে পিক্সেল মাত্র 235, এতে কাজ হবে না, আমার এটা দিতে হবে 300। সাথে সাথে এটাও 300 হয়ে গেল। আপনি যদি এখানে এটা উঠিয়ে দেন, তাহলে এখানে 300 লিখলে এখানে আপনি যদি ভিন্ন নাম্বার চলে আসে, দুইটাতে সেম 300 বসাতে পারবেন। আমি আবারও দেখাই, সব ওপেন উইথ দিলে এখানে অনেক অ্যাপস আসতে পারে, এই পেইন্ট দিয়ে ওপেন করবেন। সব কম্পিউটারে উইন্ডোজে এটি রয়েছে। ওপেন করার পর আপনার ছবিটি যদি লম্বা হয়, অর্থাৎ আপনি নিচে এসে দেখতে পারবেন এই যে এখানে, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন, কাজটা আমরা এখানে ক্লিক করে করব, এই যে রিসাইজ অ্যান্ড স্কিউ ক্লিক করলেই আপনি এখানে পিক্সেলে আসলে দেখতে পাবেন এখানে সমান রয়েছে। কিন্তু যদি আপনি খুঁজে পান যে আপনার পিকচারটি স্কোয়ার নয়, তাহলে আপনাকে স্কোয়ার করে নিতে হতে পারে সুন্দর ভিউয়ের জন্য। যেমন এখানে এই যে রেক্ট্যাঙ্গল রয়েছে আপনার ক্রপ করার জন্য, সেখান থেকে আপনি লম্বা হয়ে এদিকে ক্রপ করে নিতে পারেন। নিয়ে যদি আপনি এই যে এখান থেকে ক্রপে ক্লিক করেন, আমি ক্লিক করলাম, ছবিটি কিন্তু কাটা হয়ে গেছে, কিন্তু আমার এই কাটায় তো হবে না। আপনার ছবি আমি Ctrl+Z ক্লিক করেছি, জায়গায় চলে আসছে।
আপনাদের যদি ছবি লম্বা বা অন্য সাইজের থাকে একটু স্কোয়ার করে নেবেন। স্কোয়ার করে নেওয়ার পর এখানে ক্লিক করে সহজ জাস্ট এখানে 300 দিবেন, 300 এবং এটা উঠিয়ে দিবেন, ভালো হবে। এখানে যদি অন্য নাম্বার থাকে তাহলে এখানেও 300 দিবেন, তাহলে এটি স্কোয়ার শেপের ছবি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আপনার কাজ হলো এটাতে ওকে দেওয়া। ওকে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ না। কন্ট্রোল এস অথবা এখান থেকে খেয়াল করুন, এখান থেকে এই যে সেভ সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শেষ। এই ছবিটি এখন এখানে ডাইনে দেখেন 300x300 হয়ে গেছে। তাহলে আমি ছবিটি আমি চলে আসলাম ফর্মে, এখান থেকে ছবিটি আমি সিলেক্ট করতে পারি, ডেস্কটপ অ্যাডমিশন এই পিকচার। আর মোবাইল ফোন দিয়ে যদি আপনি এটা করতে করেন তাহলে এখানে সুন্দর করে করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। স্মার্টফোনের এই অ্যাপসে প্রবেশ করবেন, বা যে কোনো অ্যাপস আপনি নিতে পারেন যেগুলো দিয়ে পিক্সেল এডিট করা যায়। আমি এই অ্যাপসটি নিয়েছি, নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। আমি ক্যামেরা অপশনটা ক্লিক করেছি, নিজের ছবি তুলে নেব। আপনি চাইলে ছবি সিলেক্ট করে কাজ করতে পারেন। ছবি তুলে নিলে সহজ কাজ, এখানে এই অ্যাপসটি দিয়ে সহজে করতে পারেন। এখানে আমি ছবিটির কাজই একটু লম্বা হয়ে যাচ্ছে আমার টিউটোরিয়ালে, কারণ এটি নিয়ে অনেকে একটু জটিলতায় পড়তে পারেন। দেখেন সহজ, এখানে আমি 300x300 দিয়ে দিয়েছিলাম। এটা ক্রপে সিলেক্ট করবেন দেওয়ার পর, কারণ আপনি যদি নিচেরগুলি সিলেক্ট করেন তাহলে ছবিটা টানবে, লম্বালম্বি হয়ে যাবে। এই যে ক্রপ হয়ে গেল, আপনি কাজটা করে নিলেন। নিচে যে দেখেন ফোল্ডারের নাম দেখাচ্ছে, আপনি ফোল্ডারে গিয়ে দেখতে পাবেন। এই যে আমি ফোনের ফটো অ্যাপস বা আপনার যে কোনো গ্যালারি অ্যাপস থেকে ওপেন করলেই আপনি ফোল্ডারটা দেখতে পাবেন। ওই যে অ্যাপসের মাধ্যমে তৈরি হয়েছে, ওখানে গিয়ে আপনি আপনার ছবি খুঁজে পাবেন। এই যে আমি খুঁজে পেয়েছি অরিজিনাল ফটো এবং ক্রপ করার পরে যে ছবি, সেই ছবি আপনি সিলেক্ট করে অনায়াসে কাজ করতে পারবেন। আশা করি সহজেই মোবাইল দিয়ে পারবেন। ছবির কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে ছবিটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন। সাকসেসফুলি অ্যাডেড মানে এটি অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে রুল নো একটি কলাম রয়েছে, এটি কিন্তু আপনার এই রুল নো যে কলাম রয়েছে এটিতে কোনো রুল নেই, কারণ এটি অ্যাপ্রুভ হয়নি। এবং ক্লাস রুল মানে এটি আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানে ইউজ করতে পারেন অথবা আপনার প্রাতিষ্ঠানিক কাজে লাগবে, কিন্তু আপনার মূল কাজটা হবে এই রুল নো। এই রুল নোটি আপনার এখানে চলে আসবে। আপনাকে অ্যাডমিট কার্ড নিতে হবে এই রুল নো দিয়ে। কর্তৃপক্ষ অনুমোদন দিলেই কেবল এই রুল নো এখানে চলে আসবে। এটা দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কিন্তু এটি এখন খালি রয়েছে। ট্রাস্ট কর্তৃপক্ষ যখন অনুমোদন করবেন তখন এখানে রুল নো আপনি দেখতে পাবেন। এর আগ পর্যন্ত আপনি এই যে অডিটর আসলে এই যে প্রিন্ট বাটন এখানে ক্লিক করে এই তালিকা এইভাবে আসবে ছবিসহ। এখানে আপনি এই তালিকা ছবিসহ এখানে চলে আসবে, আপনি এখানে প্রিন্ট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। পার পেজ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার পেজে যদি এখানে ক্লিক করার পর শিক্ষার্থী 20 জনের ভিতরে থাকে তাহলে তো লাগবে না, 30, 40, 50 অথবা অল সিলেক্ট করতে পারেন ওই যে প্রিন্ট বাটন ইউজ করার পূর্বে, তাহলে সব এখানে চলে আসবে। মোবাইল থেকেও এটি আপনি সেভ করতে পারবেন। এখন দেখেন এখানে নাই, এখানে একটা কাজ আপনার রয়েছে, তালিকা প্রিন্ট করে অডিটরের কাছে বা পরিদর্শকের কাছে আপনি জমা দিবেন, কিন্তু তার আগে আপনি চাইলে বারবার এডিট করতে পারেন। এই যে ভিউ বাটনে ক্লিক করলেই অন্য একটি ট্যাবে ওপেন হয়ে যাবে আপনার এটি। তখন আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ক্যামেরা বাটনে ক্লিক করে আপনি চাইলে ছবি বারবার এখানে আপনি দিতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। তারপরে এই দিকে ছবি এখানে দেখাবে, এটা তো অনলাইন সার্ভার নয়, লোকাল। এই যে দেখেন ইউআরএলটা, এই জন্য এখানে শো করাচ্ছি না। তো এখানে ব্যাক রয়েছে যদি এডিটের প্রয়োজন না হয়। এই যে আপনি এখানে নাম, পিতার নাম সব
এখানে সেভ দিলে সাকসেসফুলি আপডেটেড চলে আসবে। অতঃপর আপনি ব্যাকে চলে আসুন এবং পূর্বের ট্যাবে ফিরে যান, তাহলে আপনার এডিটটা এখানে চলে আসবে। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিন্ট বাটনের ক্ষেত্রে আমি একটি জিনিস আবার দেখি, আমার এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। প্রিন্ট বাটনের ক্ষেত্রে যদি আপনার নামগুলো অতিরিক্ত লম্বা হয়, তাহলে এখানে লেআউটে পোর্ট্রেট না করে ল্যান্ডস্কেপ করতে পারেন। এক্ষেত্রে দেখেন এই অংশগুলি বড় হয়ে গেছে, নামগুলি আর একটু বড় করে দেখতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।